দেশের বৃহত্তম অস্ত্রাগারে ভয়াবহ আগুন, তীব্র বিস্ফোরণে 2 অফিসার সহ 16 জন জওয়ানের মৃত্যু। নাগপুর থেকে 110 কিলোমিটার দূরে দেশের বৃহত্তম তথা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অস্ত্রাগারে আগুনের পেছনে অন্তর্ঘাত আছে কিনা তা নিয়ে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে সেনাবাহিনী। কিন্তু কেন, কিভাবে ঘটলো এই ঘটনা, এতে কি প্রভাব পড়তে পারে আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তায়, সেই নিয়ে আলোচনা করব। তবে তার আগে দ্রুত একবার দেখে নেব ঠিক কি ঘটেছে আজ। ভারতের বৃহত্তম অস্ত্রাগার, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অস্ত্রাগার, আর সেখানেই বিস্ফোরণ, আগুন। একাধিক সেনা অফিসার ও জওয়ানের মৃত্যু। দেশের বৃহত্তম অস্ত্রাগারে এই ভয়াবহ বিস্ফোরণ ঘটল কি করে? অন্তর্ঘাত নাকি অন্য কিছু? তদন্তের নির্দেশ দিয়েছে সেনাবাহিনী। शक्ति द्वार देख रहे हैं, वो सही मायनों में भारतीय सेना का शक्ति द्वार है और यहाँ पर बड़े पैमाने पर हथियार रखे जाते थे। लेकिन करीब 1:30 बजे के करीब इस जगह पर आग लगी और आग के बाद में 2 विस्फोट हुए। নাগপুর থেকে 110 কিলোমিটার দূরে মহারাষ্ট্রের পুলগাঁও, এখানে ভারতীয় সেনাবাহিনীর বৃহত্তম অস্ত্র ভান্ডার। संपूर्ण जो इलाका है वो कई किलोमीटर क्षेत्र में फैला हुआ है। पूरी तरह से पूरा जो परिसर है उसकी जांच की जा रही है और भारतीय सेना के जो हथियार है वो बड़े पैमाने पर यहाँ पर भंडारण करके रखे जाते हैं। সূত্রের খবর, সোমবার রাত 1:30 নাগাদ অস্ত্রাগারের একটি গুদাম থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। সঙ্গে সঙ্গে সেখানে যান 2 সেনা অফিসার এবং অস্ত্রাগারের নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত ডিফেন্স সিকিউরিটি কোর বা ডিএসসির জওয়ানরা। গুদামের দরজা খুলতেই বিশাল বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় গুদামে। অস্ত্রের ঠাসা আশেপাশের গুদামে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। ঝলসে যান সেনা আধিকারিক ও জওয়ানরা। একাধিক সেনা জওয়ানের মৃত্যু হয়। 19 জনকে ভর্তি করা হয় হাসপাতালে। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করে সেনা, কিন্তু তার মধ্যেই একের পর এক বিস্ফোরণের আওয়াজ আসতে শুরু করে। এই অস্ত্রাগারে ট্যাঙ্কের গোলা, ল্যান্ডমাইন, রাইফেল, কার্তুজ থেকে শুরু করে মিসাইল রাখা হয়। আর এহেন গুরুত্বপূর্ণ জায়গাতেই এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নড়ে চড়ে বসেছে সেনা। जो उसका कारण है वो कारण आर्मी की इंक्वायरी कंप्लीट होने के बाद समझ जाएगा। একসঙ্গে এতজন সেনা অফিসার ও জওয়ানের মৃত্যু এবং এরকম সুরক্ষিত জায়গায় বিস্ফোরণের কারণ কি? নিছকই দুর্ঘটনা নাকি অন্তর্ঘাত? কারণ এখনো অজানা। ये जरूर कहा जा सकता है कि वहाँ इलेक्ट्रिकल शॉर्ट सर्किटिंग की बात नहीं सोची जा सकती, क्योंकि जो हम एमिनेशन रखते हैं उसके अंदर कोई भी ना तो इलेक्ट्रिकल कनेक्शन होता है, ना ही कोई इलेक्ट्रिकल पॉइंट्स दिए जाते हैं। ये गर्मियों का मौसम चल रहा है तो कई बार क्या होता है एमिनेशन डिपो में आग लग जाती है, लेकिन वो भी बात नहीं कही जा सकती क्योंकि रात में आग लगी है, तो ऐसा कहना भी मुश्किल है। এই অস্ত্রাগার এতটাই গুরুত্বপূর্ণ যে সূত্রের খবর, আশেপাশের অর্ডিন্যান্স ফ্যাক্টরি থেকে যাবতীয় অস্ত্র প্রথমে এই অস্ত্রাগারে আসে, তারপর প্রয়োজন মতো কমান্ড এবং সীমান্তে পাঠানো হয়। এর জন্য অস্ত্রাগারের ভেতরে রেলপথ রয়েছে। এই যে গোলা বারুদ, তার স্টোরেজ করার জন্য একটা বিশেষ রকমের স্টোরেজ অ্যাকোমোডেশন দরকার। এটার জন্য অর্থ বরাদ্দ করা হয়নি। দেশের এহেন গুরুত্বপূর্ণ অস্ত্রাগারে এই বিস্ফোরণের পর তৈরি হয়েছে নানা প্রশ্ন। এবিপি আনন্দ। মেজর জেনারেল অরুণ রায় আমার এই পর্বের অতিথি। মেজর জেনারেল, আপনার কাছে যেটা জানতে চাইবো, একেবারে প্রত্যেক ভারতবাসী যেটা জানতে চাইছে, এই রকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় এই আগুন লাগলো যেখানে নিঃসন্দেহে 70 রাষ্ট্রের একটা আক্রমণের লক্ষ্যও বটে এত বড় অস্ত্রাগার, কি করে লাগতে পারে এই আগুন? দুর্ঘটনা না অন্তর্ঘাত? দেখুন, আগুন অস্ত্রাগারে লাগবার অনেকটা কারণ আছে, কিন্তু আপনাকে এটা বলবার আগে আমি চাইবো যে আপনার টিভি চ্যানেলের থ্রুতে যাদের মৃত্যু হয়েছে ওদের ফ্যামিলিদের আমাদের দুঃখটা প্রকাশ করতে চাইছি। আমাদের কন্ডোলেন্সেস ওদের সাথে আছে, কেন কি যারা মারা গেছে ওরা সত্যি নিজেদের কাজ করেছে। আগুন লাগার অনেক কারণ হতে পারে। আপনি দেখলেন ওখানে বললো যে হিট, মানে গরম, সেটা হতে পারে। অ্যামুনিশন ডাম্পটা তে এয়ার ফ্লো ঠিক করে চলছে না, সেটা হতে পারে। অ্যামুনিশন ডাম্প যে বিল্ডিংগুলো ভালো করে ঠিক করে তৈরি হয়নি। আমাদের সময়, এখন আমি জানি না কি, প্রায় 50 to 60% অফ অ্যামুনিশন ডাম্প ওয়াজ নট প্রপারলি কেপ্ট। ওকে। আর আমরা শুনেছি একটা বড় অংশ শীতাতপ নিয়ন্ত্রিত এয়ার কন্ডিশনিং ব্যবস্থার মধ্যে রাখতে হয়, সেটা সমস্যা। এয়ার কন্ডিশন যে আছে, অ্যামুনিশন যে মিসাইল গুলো আছে, some of the missiles they require air conditioned storage. Okay. Some of the missiles, not all missiles. And most ammunition do not require,
কিন্তু মিসাইলগুলোর কি হয়, এগুলো সব প্রত্যেক অ্যামুনিশনেরই, নট অনলি মিসাইল, একটা শেলফ লাইফ থাকে। এই শেলফ লাইফের মধ্যে মধ্যে ওটাকে ইউজ করা হয়, अगेन রিফিল করা হয়, अगेन ফায়ারিং ট্রেনিং এ ইউজ করা হয়, আবার রিফিল করা হয়। তো শেলফ লাইফের মধ্যেখানে কিন্তু দেখা গেছে যে হয়তো যদি যেগুলো শেলফ লাইফের মধ্যে ইউজ না করা হয়েছে ওইগুলোকে আবার রিসাবস্ট্যান্সিয়েট করা হয়নি, সে কারণেও হতে পারে। অনেক কারণ আছে এটার জন্য। অ্যান্ড এইখানে বিশেষভাবে কি করে হয়েছে এটা যতক্ষণ তদন্ত না হয় ততক্ষণ তো ঠিক করে বোঝা যাবে না। আমরা শুনেছি সেটা হচ্ছে যেহেতু ওই শত্রু রাষ্ট্র বা যে কোনো যুদ্ধের সময় এই বিশেষ করে এই অস্ত্র ঘাঁটিগুলোতে আক্রমণের আশঙ্কা থাকে, বড় বড় ঘাস করে তার ব্লক করে বিভিন্ন জায়গায় আলাদা আলাদাভাবে অস্ত্রাগার হিসেবে ব্যবহৃত হয়। কোনোভাবে সেই ঘাসে আগুন লেগে এই ধরনের বিস্ফোরণ হতে পারে? দেখুন, যে অ্যামুনিশন ডেপো থাকে এটা খুব বড় একটা এরিয়াতে রাখা হয়। কেন রাখা হয় খুব বড় এরিয়াতে? কি যদি একটা বিস্ফোরণ হয় ওটা অন্যগুলোকে এফেক্ট করা হবে না। আর যতটা ন্যাচারাল হ্যাবিট্যাট ওই এরিয়ার, একদম সেটা কেন এটা ন্যাচারাল হ্যাবিট্যাটটা রাখা হয় কি শত্রু দেশের এয়ারক্রাফটরা ওইটাকে ওপর থেকে আইডেন্টিফাই না করতে পারে। ঠিক যে কারণে টালা ট্যাঙ্কের ওপরে ঘাস ছড়িয়ে দেওয়া হয়। ন্যাচারাল হ্যাবিট্যাটে ওইটাতে কি হয়, ঘাস ঠিক এগোতে থাকে, হতে পারে সেটার রিজনে, কিন্তু টাইম টু টাইম আবার ঘাসটাকে কাটা হয়। কিন্তু সেটার থেকে বেশি ফায়ার লেন্স রাখা আছে। ফায়ার লেন মানে এই থেকে ওইখান অবধি আগুন যাবে না, এইখানে ফায়ার লেনটা ক্লিয়ার করে দেওয়া হয়। ফায়ার লেনটা যখন ক্লিয়ার করে দেয় মানে ওটা ক্লিয়ার, ওটা আগুনটা স্প্রেড করবে। পাঠানকোটের ঘটনার পর আরো একবার প্রশ্ন উঠছে যে নাশকতা হতে পারে। দেখুন, এটা যতক্ষণ তদন্ত না হয় ততক্ষণ তো ঠিক করে বলা যাচ্ছে না। এখন আমি যা একটা টিভিতে দেখলাম যে এটার খুব কাছাকাছি বিল্ডিং অ্যালাউ করা হয়েছিল, লোকেরা থাকতো। যখন একটা অ্যামুনিশন ডেপোর কাছে বাইরে, যেরকম আপনার পাঠানকোটেও দেখেছেন, ইমিডিয়েটলি নেক্সট ডোর থাকছে, এইসব অ্যামুনিশন ডেপোর আই ডোন্ট, মানে আমার ঠিক মনে নেই, আমার মনে 1000 মিটার এন্ড ডিপেন্ডিং অন দি অ্যামুনিশন ওর থেকে বেশি কোনো বিল্ডিং করা হয় না। আপনারা জানিয়ে রাখি যে 7টা গ্রাম খালি করা হয়েছে, মানে গ্রামগুলো এতই কাছে ছিল যাতে এই আগুনটা না ছড়ায়। দেখুন এখন ওই গ্রামে কে এসছে, আমাদের তো আগে একটা সিস্টেম হতো আমাদের দেশে যে গ্রামে কে এসছে, ওর অ্যাড্রেসটা কি, ওইসব না হতো। আজকাল তো আই ডু নট নো এইগুলো মানে সিকিউরিটির দিক থেকে নাই কিনা। তবে গ্রাম থেকে যদি কেউ এসে থাকে হতে পারে। অ্যান্ড অ্যামুনিশন ডেপো এমন জিনিস, একটা শোল্ডার ফায়ার্ড ওয়েপন, একটা এজিএল, আর তারপরে ট্রেসার বুলেট। আমরা নিজেরা একটা জায়গায় পেট্রোল ডাম্পে কিংবা অ্যামুনিশন ডাম্পে আগুন লাগাবার জন্য ট্রেসার বুলেট একটা বলে বুলেট হয় যেটা আগুন ছড়ায়। ইট ইজ এ বুলেট বাট ইট ইজ নোন এজ ট্রেসার। ওই ট্রেসার বুলেটটা গিয়ে যদি কোথাও পড়ে, তবে এই যে এখানে আমি জানি না, আপনাদের গ্রাফিক ফটোতে দেখলাম বিল্ডিংটা ভালো করে তৈরি আছে কি আছে। এখন ওই অ্যামুনিশন ডেপোর প্রেজেন্ট স্টেটাস আমি ঠিক জানি না কোন বিল্ডিং এ। ইফ ইট ইজ এ প্রপার বিল্ডিং তাহলে ওইসব ট্রেসার ঢোকা মুশকিল। যদি ইফ ইট ইজ এ টেম্পোরারি বিল্ডিং, ট্রেসার এন্ট্রান্স ইজ পসিবল। আমাদের মানে আমরা যারা ছোট লেভেল থেকেই প্রত্যেক বছর একটা ডিভিয়েশন নেওয়া হয়। কেন কি আপনি ভাবুন, যদি একটা ইউনিটের মধ্যে একটা প্রত্যেক অ্যামুনিশন ডেপো হয় ইউনিটের মধ্যে, যেটাতে রিজার্ভ অ্যামুনিশন রাখা থাকে, কিন্তু সেটা তো আর আমরা 1000 মিটার যদি ছড়ে যাই তাহলে তো প্রায় দেশের অনেক জায়গাটা নিয়ে একটা ব্যাটালিয়নকে থাকতে হবে, সেটা অ্যাফোর্ড করা যায় না। আপনাকে অনেক ধন্যবাদ মেজর জেনারেল। আবার নিঃসন্দেহে নিয়ে আমাদের কথা হবে। আমাদের আজকের এই ঘণ্টাখানেকের সফর এখানে শেষ করব। যেতে যেতে আপনাদের দেখাবো সেনাবাহিনী সংক্রান্ত বিস্ফোরণ এবং তা নিয়ে দুর্ঘটনা না অন্তর্ঘাত, বারবার বহু ঘটনায় প্রশ্ন উঠেছে, সেই কয়েকটা ঘটনা দেখিয়ে এই অনুষ্ঠান শেষ করব। রাতের আকাশে কুণ্ডলি পাকিয়ে উঠছে আগুন, দেশের বৃহত্তম অস্ত্রাগারে বিস্ফোরণ, তার থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড। যদিও এটা প্রথম নয়, সাম্প্রতিককালে নানা সময় অস্ত্রাগার থেকে শুরু করে নৌসেনার জাহাজ, সাবমেরিন, বারবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ডুবোজাহাজের সলিল সমাধি ঘটেছে, প্রাণ গিয়েছে জওয়ানদের। নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস নিরীক্ষকের অক্সিজেন সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। যুদ্ধজাহাজ আইএনএস বিরাটে অগ্নিকাণ্ডের জেরে একজন চিফ ইঞ্জিনিয়ারের মৃত্যু হয়, আহত হন 3 জন।
সাবমেরিন আইএনএস সিন্ধুরত্ন থেকে হঠাৎ ধোঁয়া বেরোতে শুরু করে। 2 জন অফিসারের মৃত্যু হয়, 7 জন আহত হন। বিস্ফোরণের জেরে সলিল সমাধি ঘটে মুম্বই ডকে দাঁড়িয়ে থাকা ভারতীয় নৌবাহিনীর সাবমেরিন আইএনএস সিন্ধু রাক্ষসের। 18 জনের মৃত্যু হয়। বিশাখাপট্টনমে যুদ্ধজাহাজ আইএনএস কোঙ্কনে আগুন লাগে। বর্ধমানের পানাগড়ে সেনাবাহিনীর অস্ত্রাগারে অগ্নিকাণ্ডে প্রচুর গোলা বারুদ নষ্ট হয়। এবার মহারাষ্ট্রের ওয়ার্ধায় ফের অস্ত্রাগারে ভয়াবহ আগুনে 2 জন অফিসার সহ 16 জনের মৃত্যু ঘটল। এবিপি আনন্দ। নিবেদন করছে ডালমিয়া সিমেন্ট, সম্পর্ক গড়ে দেশ গড়ে। পাওয়ার্ড বাই অরিশ প্লাস প্রিমিয়াম, মজবুত চুল তাই মজবুত কনফিডেন্স। সহযোগী নিবেদক শালিমার শেফ গুঁড়ো মশলা, জীবনের আসল স্বাদ। বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর, আমরা জানি জীবনের মূল্য। GIS গ্রুপ এডুকেশনাল ইনিশিয়েটিভস, ছাত্র থেকে সফল প্রফেশনাল। গগন থার্মেক্স TMT বার, নির্মাণের বাদশা।